পরানটা কেন জানি চাচ্ছিল ঝাল ঝাল করে কিছু খাওয়ার জন্য, তো ভাবলাম যে মরিচ পিঠা বানাই। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। তো মরিচ পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আতপ চালের গুঁড়া, এটা ভেজা আতপ চালের গুঁড়া। তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে রসুন, পেঁয়াজ সব কিছু বেটে শিলপাটায় তারপর দিয়ে দিলাম। এখন সব কিছু একবারে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে গরম পানি, মানে উষ্ণ গরম পানি, যেটা কুসুম গরম, ওই গরম পানিটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে দিলে তাহলে পরিমাণটা বোঝা যাবে না, ঘনত্বটা। এই তো পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন চলে যাব চুলায়। তো মাটির পাত্রের মধ্যে আগেই থেকে ভেজে রেখেছিলাম কাঁচামরিচ, শুটকি, তারপর রসুন আর পেঁয়াজ। যেহেতু ঝাল পিঠা খাবো সেহেতু ভর্তা দিয়ে খাবো। তো এই তো ঘনত্বটা দেখেন, না ভারী না বেশি পাতলা, তো এরকম রেখেছি এর ঘনত্বটা। তো প্রথম পিঠাটা দিয়ে দেব। প্রথম পিঠাটা দিয়ে তারপর ঢেকে দেব, অপেক্ষা করব কিছুক্ষণ। আর এইখানে আমার মেয়েরা অপেক্ষা করতেছে পিঠা খাওয়ার জন্য। আমরাও একসময় ছোটবেলায় এরকম পিঠা বানাইতে গেলে মায়ের পাশে বসে থাকতাম, কখন পিঠা হবে, কখন খাবো। তো এটা আসলে সব মায়েদেরই এরকম হয়, বাচ্চারা বাসায় বসে থাকে, পিঠা বানাবে তারপরে খাবে। আমাদের কার কার এরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই তো পিঠা হইতেছে আর বাচ্চাদেরকে দিতেছি, নিজেও খেয়ে দেখতেছি, যেহেতু খুব মন চেয়েছিল। তো এখন খাওয়ার পরে বয়স দিতেছি। খেতে অসাধারণ হয়েছে এক কথায়। আর পিঠাটা অনেক নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন পিঠাটা ধরতে ছিঁড়ে যাচ্ছে। আর এটা অনেকক্ষণ এভাবে পিঠা বানালে অনেকক্ষণ নরম থাকে পিঠাটা, পরদিন খেলেও মানে এরকমই নরম থাকবে। আর ঝাল সবসময় তো আমরা আসলে চিতই পিঠাটা মিষ্টি হয়তো বা রসে ভিজিয়ে খাই, কিংবা এমনিতেই শুধু লবণ দিয়ে বানিয়ে তারপর আবার ডিম দিয়ে বানিয়ে খাই। কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সব কিছু মশলা দিয়ে। তাছাড়াও চাপটির মতো করেও বানিয়ে খেতে পারেন, এছাড়া এভাবেও খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। আমি একটু চিতই পিঠার মতো আকৃতিতে বানিয়ে নিয়েছি। এভাবে বানালে নরম হয়, বাচ্চারাও খেতে পারে, যার জন্য এভাবে আপনারা চাইলে চাপটি পিঠার মতো বানিয়ে খেতে পারেন। দুটোই খুব চটপট বানিয়ে খাওয়া যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।